আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মানে আজকের দিন বাদ দিলে এবং 12 তারিখ বাদ দিলে মাত্র 5 দিন। কিন্তু গতকালকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহেব বলছেন নির্বাচন হওয়া নিয়ে তিনি শঙ্কা বোধ করছেন। তার মানে নির্বাচন না হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন। ব্যক্তিগতভাবে আমিও নির্বাচন না হওয়ার সম্ভাবনাই দেখছি। নির্বাচন হওয়ার জন্য যেই নির্বাচনী কর্মকাণ্ড সেটা আমি দেখতে পাচ্ছি না। এবং আমার যেটা মনে হচ্ছে এখন যে দুই দল একে অপরকে নিয়ে কাদা ছড়াছড়ি করছে এবং রাজনৈতিক প্রচারণা নির্বাচনী প্রচারণা করছে, সেটা মেকি দেখানো মাত্র। নির্বাচন হলে একাধিক সমস্যা, নির্বাচন না হলে একটাই সমস্যা, নির্বাচন হলো না। নির্বাচন হলে একাধিক সমস্যার মধ্যে আমি মনে করি যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে জামাতকে নির্বাচনে জিতার পর থেকে বিএনপি চরমভাবে ডিস্টার্ব করবে, যেন তারা কোনোভাবেই কোনো কল্যাণকর কার্যক্রম করতে না পারে। আবার যদি বিএনপি জেতে এবং সরকার গঠন করে তাহলে জামাত অতি দ্রুত আওয়ামী লীগকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলন শুরু করবে বিএনপিকে সরানোর জন্য। সেই জন্য এই আবার সরকারের একটা দায়বদ্ধতা আছে, বর্তমান সরকারের একটা, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের একটা দায়বদ্ধতা আছে যে এনসিপির নেতাদেরকে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসা। কিন্তু নির্বাচন যদি হয়, সত্যি নির্বাচন যদি হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে এনসিপির যে নেতাগুলো নির্বাচন করছে তাদের ভোটের মাধ্যমে জিতে আসা সম্ভব না। কিন্তু সরকারের দায়বদ্ধতা আছে তাদের রাষ্ট্র ক্ষমতায় বসানোর। সেই হিসাবে আমি মনে করছি যে যেহেতু প্রথমত এনসিপির কোনো নেতা নির্বাচিত হতে পারবে না, কিন্তু তাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাতে হবে। এই একটা চিন্তাই যদি আমি করি তাহলে আমি নিশ্চিত হতে পারি যে কোনোভাবেই নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এবং মাঠ জরিপে, আমার ব্যক্তিগত যে জরিপ এবং আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলে, সেও একটা বড় সাংবাদিক, তার সাথে কথা বলে আমার মনে হয়েছে না, নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এবং আর একটা যেটা ঘটবে, যেসব জায়গাতে, বেশিরভাগ জায়গাতে আসলে মব সৃষ্টি হবে এবং মব যারা সৃষ্টি করতে পারবে, যাদের অধীনে মব, তারাই নির্বাচিত হবে। সেই সূত্রে আমি মনে করি না নির্বাচন হবে। এবং নির্বাচন না হওয়ার পক্ষে আমি। নির্বাচন হলে একাধিক সমস্যা, কিন্তু নির্বাচন না হয়ে যদি একটা জাতীয় সরকার গঠন হয় তাহলে উভয় পক্ষের জন্যই কল্যাণ আমি মনে করি। কারণ যদি জাতীয় সরকার গঠন না হয়, আওয়ামী লীগ জিতুক, জামাত জিতুক এবং বিএনপি জিতুক, যারাই রাষ্ট্র ক্ষমতা আসুক, তাদের বিপক্ষের দলের সাথে আওয়ামী লীগ অতি দ্রুত দেশে ফিরবে এবং যুগপৎ আন্দোলন করে সেই দলটাকে নাজেহাল করবে এবং কোনোভাবেই এই দেশটাকে স্থিতিশীল হতে দিবে না।